তো প্রিভিয়াসলি আমরা যেটা সম্পর্কে জেনেছি সেটা হলো আমরা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি। আজকে আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, যেটাকে আমরা আরএনএন বলি, সেটা সম্পর্কে জানবো। তো রিকোয়ার নিউরাল নেটওয়ার্কের একটা অ্যাবিলিটি হলো সেটা পাস্ট যে ইনফরমেশন আছে সেটাও সে মনে রাখার চেষ্টা করে, এবং এই নেটওয়ার্কের দ্বারা ল্যাঙ্গুয়েজ মডেলিং, ট্রান্সলেশন এবং টাইম সিরিজ ফোরকাস্টিং এর মতো কাজ আমরা করে থাকি। তো আমরা যদি এখন আরএনএন এর বেসিক স্ট্রাকচারের মধ্যে যাই, তো এটা বলবো যে এটা এমন এক ধরনের নেটওয়ার্ক যেখানে যে আউটপুটটা থাকে সেটা আহ, এর আগের যে ইনপুট থাকে সেটার স্টেপ থেকে আসে, এবং এই কারেন্ট স্টেপগুলা দেখা যায় একটা লুপের মধ্যে ক্রিয়েট করে, যেটা একটা লুপ একটা পারসিস্টেন্ট ইনফরমেশন আরএনএন এর মধ্যে প্রোভাইড করে। বা একটা মেন কথা যদি আমরা বলতে চাই যে আরএনএন এর ভিতর যে ইনফরমেশনগুলো আসে সেগুলা একটা সিকোয়েন্সের মাধ্যমে আসে, যেটা তার আগের স্টেপ দ্বারা ইনফ্লুয়েন্স, মানে আজকের যে কারেন্ট স্টেটটা সেটা তার প্রিভিয়াস স্টেট দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তারপরে তার নেক্সট রেজাল্টটা জেনারেট হয়ে থাকে। তো যদি আমরা বলি যে ফিড ফরওয়ার্ডের মতোই আসলে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা, এটার একটা ইনপুট লেয়ার থাকে, একটা হিডেন লেয়ার, দেন একটা আউটপুট লেয়ার। তো ইনপুট লেয়ার তো আমরা জানি যে ইনপুট লেয়ারে দেখা যায় যে আমরা ইনপুটটাকে কারেন্ট এলিমেন্টটাকে ইনপুট হিসাবে নেই। এখন যখন আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইউজ করব, তো যেখানে যে হিডেন লেয়ারটা থাকে সেটা একটা ক্রুশাল রোল প্লে করে। কিভাবে? যে প্রতিটা স্টেপে দেখা যায় যে বোথ কারেন্ট স্টেপ, মানে কারেন্ট স্টেপ লাইক এখন যে কারেন্ট স্টেপের যে ইনপুট এবং প্রিভিয়াস যে হিডেন স্টেটের যে ইনপুট, এই দুইটা আসলে কারেন্ট হিডেন স্টেটে প্রডিউস হয়। এবং এই স্টেটগুলো কি করে, আরএনএন কে আসলে অ্যালাউ করে যে সে যাতে তার মেমোরিটাকে প্রিভিয়াস যে ইনপুট আছে সেই ইনপুট দ্বারা রিটেইন করতে পারে। দেন আউটপুট আমাদের জেনারেট হয়, যে আউটপুট যখন আউটপুট লেয়ারে যায়, দেন আউটপুট লেয়ারে কারেন্ট স্টেপ অনুসারে রেজাল্ট জেনারেট হয়, যেটা আমরা প্রেডিকশন ক্লাসিফিকেশন যে কাজে ইউজ করতে চাই সেটা সেভাবে ইউজ করব। এখন যদি আমরা আরএনএন এর ওয়ার্কের কথা বলি, এখানে আমরা আরএনএন এর একটা ওয়ার্ক ফ্লো রাখার ট্রাই করছি। তো আরএনএন এ দেখা যায় যে দুইভাবে কাজটা হয়। যদি আমরা মেইন ভাবে বলি, যে সেটা হলো প্রথমে একটা সিকোয়েন্স প্রসেসিং হয়, দেন আমরা দেখতে পারি ব্যাক প্রোপাগেশন থ্রু টাইম, যেটাকে আমরা বিপিটিটি বলি। তো সিকোয়েন্স প্রসেসিং এ যেটা হয় যে সিকোয়েন্স প্রসেসিং এ দেখা যায় ওয়ান এলিমেন্ট অ্যাট এ টাইম, ওয়ান এলিমেন্ট অ্যাট এ টাইম, মানে এক টাইমে একটা এলিমেন্টই প্রসেস হয়। দেন এটা হিডেন স্টেটে আপডেট হয় বেসড অন ইস কারেন্ট ইনপুট অ্যান্ড প্রিভিয়াস হিডেন স্টেট, মানে এখন যে ইনপুটটা দিলাম সেটা আপডেট হবে ডিপেন্ড করে এখন কি ইনপুট দিতেছি এবং এর প্রিভিয়াস হিডেন স্টেটে তার কেমন স্টেটটা ছিল। এইভাবে একটা চেইন ক্রিয়েট হবে। এই চেইন ক্রিয়েট করার মাধ্যমে একটা নেটওয়ার্কের মেমোরি বিল্ড হয়। নেক্সট আসে ব্যাক প্রোপাগেশন থ্রু টাইম। তো এটা আসলে ট্রেনিং এর জন্য ইউজ করা হয়, মানে আমরা যখন আরএন কে ট্রেন করতে চাই তখন আমরা বিপিটি বিপিটিটি ইউজ করি, ব্যাক প্রোপাগেশন থ্রু টাইম এটা ইউজ করি। এটা অনেকটা আমরা ডিপ ফিডারাল নিউরাল নেটওয়ার্কের মতোই থাকে। আর বিপিটি যেটা যেভাবে কাজ করে সেটা হলো গ্রেডিয়েন্ট সে ক্যালকুলেট করে প্রতি টাইমে এবং প্রতি স্টেটে, এবং সেটা ওয়েটের সাথে অ্যাডজাস্ট করা হয়, যাতে আমরা আলটিমেটলি আমাদের যে নেটওয়ার্ক থাকে সেটার ইরোরটা যাতে আমরা মিনিমাইজ করতে পারি। তো আমরা আরএনএন এর স্টেপের কথা যদি বলি যে কিভাবে আসলে মেন স্টেপ প্রসেসিং, তো স্টেপ প্রসেসিংটা হলো যে প্রথমে আরএনএন এর একটা স্টেপ প্রসেসিং এ দেখতে হবে যে প্রতিটা ডাটাকেই সে কি করে ওয়ান পিস অ্যাট এ টাইম এভাবে একটা সিরিজ ইভেন্টের মধ্যে ক্রিয়েট করে। দেন সে কি করে তার পাস্ট ডাটাটাকে মনে রাখার চেষ্টা করে, যেহেতু প্রতিটা ডাটা সে প্রসেস করতেছে সে মেমোরিতে এটাও রাখে যে তার পাস্ট ডেটাতে আসলে কি ধরনের ইনফরমেশন সে ছিল। ওইটা আসলে ডেটার ইনফরমেশন যে হ্যান্ডেল করাটা বা ডেটার মেমোরিটাকে কারেন্ট ডাটার কনটেক্সটে খুব ভালোবাসে।
ভালোভাবে কি করে আপডেট রাখার চেষ্টা করে, যেহেতু প্রিভিয়াস ওয়ার্ডটা সে জানে, তাই সেন্টেন্সের নেক্সট ওয়ার্ডটা যদি সে আন্ডারস্ট্যান্ড করতে চায় বা বুঝতে চায়, আমরা যখন প্রিভিয়াস কোনো ওয়ার্ড জানি, তো নেক্সট ওয়ার্ডটা যখন আমরা বুঝতে যাব তখন সেটা আরো বেশি সুবিধা হবে। তো এই সুবিধাটা ক্রিয়েট করে কি আরএনএন। আর আরএনএন যখন আউটপুট প্রডিউস করে, সো সো তখন সে সেটা প্রডিউসটা বেসড অন থাকে যে তার কারেন্ট যে ডাটা এবং যার মেমোরিতে যে প্রিভিয়াস ডাটা রাখা আছে সেই ডাটা, এই দুইটা ডাটার উপর বেস করে সে প্রেডিকশনটা করে, এবং সে এই প্রসেসটা কি করে বারবার রিপিট করতে থাকে, যেটা একটা পুরো একটা মডেল সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য কাজ করে। তো এখানে আমরা যদি বলি যে এখানে সাপোজ এই এক্স এর ডাটাগুলো হলো আমাদের ইনপুট ডাটা, আর এটার আউটপুট ডাটা হলো ওয়াই এর ডাটাগুলো। তো প্রতিটা ডাটা দেখা যাইতেছে, এই যে ইনপুট যাইতেছে যখন, তখন সে কি হইতেছে তার প্রিভিয়াস যে ডাটা ছিল যে এইজ বা হিডেনের, এই ডাটা দ্বারা ইনফ্লুয়েন্স হবে, দেন সে কারেন্ট যে ডাটাটা জেনারেট করবে। সেম এটা এখানে যখন আমরা নতুন ডাটা দিতেছি, সে তার প্রিভিয়াস হিডেন ডাটা থেকে ইনফ্লুয়েন্স হবে, দেন সে এখানে এটা প্রডিউস করে। তো এভাবে আসলে দেখা যায় কি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা কাজ করে থাকে। এখন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের কাজের ক্ষেত্রে যেহেতু আমরা দেখতেছি যে এটা প্রিভিয়াস এবং কারেন্ট দুইটার উপরে বেস করে কাজ করে, এটার অনেক পপুলার কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ মডেলিং ইউজ করি, বা স্পিচ রিকগনিশন, বা টাইম সিরিজ প্রিডিকশন, বা সিকোয়েন্স ক্লাসিফিকেশন, এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যায় আরএনএনটা প্রচুর ইউজ হয়। আর আরএনএন এর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেসও আছে। তো চ্যালেঞ্জেসের মধ্যে দুইটা চ্যালেঞ্জেস কথা যদি আমরা বলি, প্রথমটা হলো ভ্যানিশিং অ্যান্ড এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। তো ভ্যানিশিং অ্যান্ড এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টটা আসলে দেখা যায় ট্রেনিং এর সময়তে, তখন দেখা যায় যখন গ্রেডিয়েন্টটা খুবই ছোট হয়ে যায় তখন ভ্যানিশিং একটা প্রবলেম হয়, অথবা গ্রেডিয়েন্ট যদি খুবই বড় হয়ে যায় তখন এক্সপ্লোডিং এর একটা প্রবলেম হয়। তো এই দুইটা খুব ভালোভাবে ইফেক্টিভলি যাতে কাজ করে, এটা এই প্রবলেম এই মানে এই দুইটা প্রবলেম যে ফেস হইতেছে, এটা আরএনএন এর খুব বড় একটা প্রবলেম। সেকেন্ডটা হইল লং টার্ম ডিপেন্ডেন্সিস। লং টার্ম ডিপেন্ডেন্সিস কেন বলা হয়েছে, দেখা যায় যে আরএনএন এ যে একটা যেহেতু স্প্যান থাকে, যে স্প্যানগুলো দেখা যায় কারেন্ট একটা ডিপেন্ডেন্সের উপর ওভার মেনি টাইম, মানে দেখা যায় অনেক টাইম সে একই স্টেপের মধ্যে পড়ে আছে, বা যদি কোনো শর্ট টার্ম প্যাটার্নে সে গুড হয় তখন দেখা যায়, বা খুব ভালোভাবে কাজ করতেছে, তখন দেখা যায় সে ইনফরমেশন আগের সিকোয়েন্সে যেগুলো পাইতেছিল সেগুলো আসলে দেখা যায় যে সে ভুলে যাইতেছে। তো এই ধরনের প্রবলেম আরএনএন এ হয়। তো এই প্রবলেমগুলো যখন ইমপ্রুভ করা হয়, তো এই প্রবলেমগুলো ইমপ্রুভমেন্টের জন্য দেখা যায় যে এলএসটিএম আর গ্রেটেড আর রান কারেন্ট ইউনিট, বা লং টার্ম শর্ট টার্ম মেমোরির কথা যদি বলি, তো এই দুইটা জিনিস ইউজ করা হয়। তো লং টাইম শর্ট টাইম মেমোরি এটা একটা স্পেশাল টাইপ অফ আরএনএন এর মধ্যে ফেলানো যায় এটাকে, কারণ এটা যে লং টার্ম যে ডিপেন্ডেন্সিস থাকে সেগুলোকে খুব ভালোভাবে ক্যাপচার করে। আর এটা মেইনলি কমপ্লেক্স, যে কোনো কমপ্লেক্স আর্কিটেকচারে খুব ভালোভাবে এটা কন্ট্রোল হয়, কারণ এটা যে ইনফরমেশনের যে ফ্লো কন্ট্রোল সেটাকে খুব ভালোভাবে ফ্লো করতে পারে, কারণ সে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলা খুব লঙ্গার সময়ের জন্য মেমোরিতে ক্যাপচার করে রাখতে পারে। সেকেন্ড অফ অল আমরা যেটা ইউজ করতে পারি সেটা হলো গ্রেটেড রিকারেন্ট ইউনিট। তো গ্রেটেড রিকারেন্ট ইউনিটও আরএনএন এর একটা ভ্যারিয়েশন, কিন্তু এটা এলএসটিএম থেকে অনেকটা সিম্পল, কিন্তু দেখা যাবে যে এটা অনেকটা ক্যাপেবল। কিভাবে ক্যাপেবল? এলএসটিএম এর থেকে অনেক বেটার ক্যাপেবল যখন সে কোনো ইনফরমেশন ক্যাপচার করতেছে লং টার্ম ডিপেন্ডেন্সি। তো লং টার্ম ডিপেন্ডেন্সিটা সে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে। আর আর যদি এটা ইনফরমেশন গ্যাদারিং এর মেকানিজমের কথা বলি, তো ইনফরমেশন গ্যাদারিং মেকানিজম অনেকটা সেটা এলএসটিএম এর মতোই। তো এভাবে আমরা আসলে আরএনএনটা কাজ করতে পারে, বা আরএনএন এর ওয়ার্কফ্লোটা এইভাবে কাজ করে।